গো শুনছো? আমি বেরোলাম, ফিরতে ফিরতে ভোর হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে। হ্যালো দিনু, খানকির ছেলেটা এখান থেকে বেরিয়ে পড়েছে, তোরা রেডি থাক। ওকে ওকে, তুইও তাড়াতাড়ি চলে আয়। কাম অন গাইস, কাম অন। শোনো, চন্দন ওখান থেকে বেরিয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে এখানে পৌঁছে যেতে পারে। আর কাকা, তুমি নিজেকে একটু সামলে রাখো। কোনোভাবে ওই চন্দনকে হাতে নাতে ধরতে পারলে তোমার হাতে তুলে দেব, তারপর তুমি যা খুশি করো ওর সঙ্গে। যা করবো না তা তোরা ভাবতেও পারছিস না। আর যদি তোদের প্ল্যানিং সাকসেসফুল হয় তাহলে জেনে রাখ, আমার তরফ থেকে তোদের পিকনিকের খরচা একদম ফ্রি। আরে তাহলে তো দারুণ মজা হবে। ঠিক আছে, তোমরা আর কেউ দেরি করো না, কুইক যে যার পজিশন নিয়ে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। A few inches later. আরে বাড়া, কি অন্ধকার রে! কি গো সোনা, এত অন্ধকার করে রেখেছো কেন? অন্ধকারে গাটা তো গরম বেশি হবে তাই। বাহ বাহ, বেশ ভালো। কিন্তু তোমার গলার স্বরটা এমন চেঞ্জ হয়ে গেল কিভাবে? আর বললো না, আজ দুপুর বেলায় তোমার দাদা আমার মুখে বাড়া ঢুকিয়ে দিয়েছিল, তাই গলাটা হালকা করে চিড়ে গেছে, তাই হবে হয়তো। বাবা, ছি ছি, তাহলে আজকে আর চুমুটুমু খাবো না। খানকির ছেলে কোথায় ঢোকানোর কথা আর কোথায় ঢোকাচ্ছে। যাই হোক, তুমি রেডি তো? একদম একদম সোনা, তুমি চলে এসো। A few inches later. আহ সোনা, কি নরম! আস্তে করো সোনা। আহ কি মোলায়েম শরীর! কিন্তু সোনা, আজ তোমার গায়ের গন্ধটা আমার বউয়ের মতো লাগছে কেন? কারণ ওটা তোর বউ রে, খানকির ছেলে, তোর বউ। কি 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 কি? সরে যা হতচ্ছাড়া মিংসে। কি তুমি এখানে কি করছো? তবে শোন, চুপ চুদির ভাই, একদম চুপ। আবার ওরে বাবারে মারাচ্ছে খানকির ছেলে। তোরা এই গুদমারানিকে আমার হাতে ছেড়ে দে, তারপরও দেখাচ্ছি মজা। সে তো ছেড়ে দেবই, কিন্তু তোমার বউ কোথায়? আমার বউ খাটের তলায়, খানকি মাগির মুখাত বেঁধে খাটের তলায় ঢুকিয়ে রেখে দিয়েছি। তার মানে তুমি ওদের সঙ্গে? হ্যাঁ রে গুদমারানি, আমরা সবাই একসঙ্গে। ওরে বাবারে! গুদমারানি, তোর ওরে বাবারে কপাল যদি বাঞ্চত। কিন্তু দিনুদা, তুমি এটা জানলে কি করে যে এটা চন্দনেরই কাজ? প্রথমে তোর মুখে বৌদির সুস্থতার কথা জানা, তারপর আমি আর ফাটা যখন চন্দনের দোকান দিয়ে যাচ্ছিলাম তখন জানতে পারলাম যে ওর বউয়ের নাকি শরীর খারাপ, যার কারণে ও টাকার জন্য একটা বয়স্ক মানুষকে ধরে মারছিল। আর তারপরে পটলার কাছ থেকে জানতে পারলাম মুদি কাকুর ওই বালের চিন্তা ভাবনার কথা। তাই এই সমস্ত কিছুকে এক জায়গায় জড়ো করে আমি একটা চান্স নিয়েছিলাম। আমি তবুও শিওর ছিলাম না যে চন্দন এরকম করতে পারে। আর তারপর যখন এই চন্দনের বউয়ের কাছে যাচ্ছিলাম তখন রাস্তায় এক জায়গায় পায়খানা যাওয়ার নাম করে দাঁড়িয়ে পড়েছিলাম, তোদের মনে আছে? হ্যাঁ দিনুদা, মনে আছে। আসলে তখন আমার পায়খানা পাইনি। হ্যাঁ, সেটা তো তোর মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তুই হ্যান্ডেল মারতে যাচ্ছিস। তোকে খানকির ছেলে আমি পরে দেখে নেবো, দাঁড়া। চুদির বেটা, কথার মাঝে তোর বালের কথাবার্তা আমি ঘুচিয়ে দেবো। দিনুদা, বাদ দাও ওনার কথা, তুমি বলো। তারপর আর কি, আমি ঝোপের কাছে যেতেই চন্দন আর মুদির বউ সেখান থেকে দৌড় দিল। কিন্তু চোদার নেশায় এই চোদন ভুলেই যায় যে দোকানের চাবিটা ওখানেই পড়ে রয়েছে। চাবি কোথায়? চাবি এই দেখ তোর দোকানের চাবি। আজ এই খানকির ছেলেকে চাবি দিয়ে চোদাবো।
মুদির বউ যেন কোথায় আছে বললো? কেন, ওই খাটের তলায় বললো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খানকির ছেলে চুদির ভাই, আমার বউয়ের সঙ্গে লটর পটর, বাইঞ্চোদ।